বন্ধুরা আর আমি নেই, আমি ফিনিশ, তোমাদের অর্পিতা ফিনিশ। গরম গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। এখন কটা বাজে জান? এখন বাজে হচ্ছে 5টা। এখানে একটু তাড়াতাড়ি সকাল হয়। এখন বাগানে যাচ্ছি, চলো সবজি টবজি জোগাড় করতে। আজকে কাঁঠাল হবে, কাঁঠাল, টাটকা টাটকা গাছের কাঁঠাল রান্না করা খেতে বেশ ভালোই লাগে। কিন্তু এখানে না, আমাদের এখানে কাঁঠালটা নিরামিষ হয় না, আমিষ হয়। কিন্তু এখন তো 24 পর কীর্তন চলছে, তার জন্য এখন নিরামিষ হবে। তো চলো, দেখো বাবা চলে এসেছে কাঁঠাল পাড়তে। এই গাছটা থেকে যখনও পাড়া হয়েছিল আর এখনও পাড়া হবে। হাতেই হয়ে যাবে, একদম নিচে আছে। হ্যাঁ 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 হুম হুম বাবারই কি দুধ। হ্যাঁ সুন্দর। দেখেছি, এইটাই তো আমাদের এখানে আছে না, লম্বা লম্বা। কিন্তু বাবা আমার যেন তো এইরকম এই ডিজাইনটা এবার হয়নি। এই তুই থাক। বাবা লাজনাটা কটা পেয়েছি ডালের জন্য। তো চলো কটা ডাটা নিয়ে, এটা সজনের না, এটা হচ্ছে লাজনে ডাটা। আজকে ইডলি সাম্বার হবে, তো সাম্বার ডালে ডাটাটা দিলে খেতে ভালো লাগে। তো এখন ডাটা পাড়া হবে। সবকিছু টুকটাক মোটামুটি আমাদের বাগানের বাড়ি থেকে হয়ে যায়। রোদের জন্য খুব রোদ, তো রোদের জন্য এখন সেরকম ভাবে হয়নি। আরো ফুল ফুটেছে বাবা, দেখবে সাবধান। না না না, 2-4টে বাস, 2-4টে। আর পাড়া দরকার নেই, থাক আর বেরো না। তো দেখো আবার এই যে ফুলও ফুটে গেছে। ও লাজ না, ফুল খাওয়া যায় না বলো? যায়, ভালো লাগে। কুড়ি আছে অনেক, খা খাক, ওদেরকেও তো কিছু খেতে হবে। এইটা সেই ওইটা নাকি, সেই মা মরা ছাগলটা? দেখো বন্ধুরা, তোমাদের দেখিয়েছিলাম কত ছোট্ট বাচ্চা ছিল, বড় হয়ে গেছে, এখন পাতা খেতে শিখে গেছে। আজকে সাম্বার ডালের জন্য ডাটা পাড়া হলো আর এঁচড় পাড়া হলো। এঁচড়ে ডাটা দেয় কিন্তু দেওয়া হবে না, ডালেই দেওয়া হবে। আর একদম টাটকা ধুরো দুধ গড়াচ্ছে এঁচড় থেকে। মাধবীলতার সেন্ট, এই দেখো কি সুন্দর। চুমকি দিয়েও বলছিল কি ভালো গন্ধ আসছে, যখনই সকাল সন্ধ্যা কত সুন্দর গন্ধ ওঠে। হ্যাঁ তো চলো, আমি তো কাঁঠাল কাটতে পারি না, আঠা লেগে যায়, বাবাই কাটবে। হাতে আঠা লাগে, চাট চাট করে। মিঠু এখন কেউ উঠেনি, ওরা সব ঘুমোচ্ছে। বাবা, আমি আর মা 3জন উঠেছি, খালি কীর্তন দেখেছে, রাত জেগেছে, সব এখন ঘুম হচ্ছে। কটা বাজে? ও 6টা বাজতে গেল, এখন 6টা বাজে। চলো আসো মিঠু মা, চলে এসো। তো দেখো ওদেরকে এখন খুলে দেওয়া হয়ে গেল, তরকারি কাটা হবে, এখন এইখানে আসবে। চলে এসো, তুমি চলে এসো। বাবা 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 বাবা, ও করতেই থাকবে যতক্ষণ কথা বলা হবে। মিট্টু 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 মিঠু। ও তো এই যে বাটিতে সরষের তেল, হলুদ জল দিয়ে কাঁঠাল কাটা হবে এখন। জলে চুবিয়ে দাও কেন দুধটা? হ্যাঁ
বিস্কুট দিচ্ছি দাদা। ও আসবে বেরে, হ্যাঁ ও যা করছে ও তাই করছে। হ্যাঁ হ্যাঁ তরকারি কাটা হচ্ছে, আসো চলে এসো। নামছে দেখো তা, নাম নাম নাম। এই ছোট্ট বাচ্চা পাখিটা দেখো একদম ছোট, এটা ঝড়ে পড়ে গেছে গাছ থেকে, এই পাখা বেরোলে একে উড়িয়ে দেওয়া হবে। ওরে বাবা রে, সবাই মিলে দাদা। হ্যাঁ তো হচ্ছে এই যে সবারই দাদা তরকারি কাটা শেখাচ্ছে এখন পাখিগুলোকে। দেখো সবাই এখন সকালবেলায় রাইমা ব্যায়াম করছে। আরে বাস, ভালোই তো ব্যায়াম করে গো। তো দেখো 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 কত সুন্দর পুশ আপ করলো। এবারে দেখো কত রকমের ব্যায়াম করবে এখন রাইমা। বাবা 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 রে বাবা রে বাবা রে। তো রাইমা এখন ব্যায়াম করছে, সবাই দেখো সকালবেলায় উঠে রাইমা একবার ব্যায়াম করে। শরীর ফিট থাকে নাকি। তো দেখো এখানে মায়ের রান্না চেপে গেছে। তো আজকে হবে ব্রেকফাস্টে ঘুগনি মুড়ি, মটর সেদ্ধ হয়ে গেছে, নিয়ে মশলাটা কষিয়ে আর মটরটা দিয়ে দিলে নাকি মা। আর প্রচন্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে রান্না বান্না করা যে কত কষ্টকর সেটা যারা রান্নাঘরে থাকে তারাই জানে। হ্যাঁ চ দিচ্ছি। তো যাই হোক ঘুগনিটা হবে আর কাঁঠালটা হবে, কাঁঠাল কাটা হয়ে গেছে, আজকে কাঁঠালটা কষিয়ে তারপর চাপানো হবে। সেদ্ধ করে রান্না করি অন্যদিন, আজকে একবারে কষিয়ে সেদ্ধ করা হবে না, কষিয়ে রান্নাটা হবে। তো চলো গরমে ভুলভাল বকছি, একটুখানি শাক দেখি, গিমে শাক যেগুলো তেতো শাক হয় সেইটা বাগানে হয়েছে, ওটা একটুখানি রাইমা বলছে চলো পিপি তুলবে গা। তো চলো এখানে একটু যাওয়া যাক। কে বেরিয়ে গেছে? ও বেরিয়ে গেছে মিটু, আমাদের মিটু এখানে আছে। হ্যাঁ চ চ চ চ রোদ হচ্ছে, চ চলো। তো চলো বাগানে যাই, একটু গিমে শাক যদি পাওয়া যায় তো তুলে নিয়ে আসি। আর গরমে না পুরো অস্থির লাগছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, এত গরম লাগছে সকালবেলা থেকে যে কি বলবো। রোদে রোদে, হ্যাঁ রাইমা বলছে রোদে রোদে বেশি গরম লাগছে। কোন দিক দিয়ে ছিল? আচ্ছা তো দেখো এখানে বাবা আগের থেকেই তুলছিল আর রাইমাও নামলো। তো আমাদের ডোবায় এখন জল নেই, তো অনেকটা নিচে আর গোড়ানি, তো সেই চটি পড়ে দেখো নামতেই ভয় লাগছে। ওই দেখো তুলছে, ফুল তোলা হয়ে গেছে, তাও এখন অনেক ফুল আছে এখানে। সমস্ত গাছের ফুলগুলো ওরকম ভাবে তুলে নেয় না আমাদের ওখানের মতো। অনেক আছে। ওই দেখো বাবা তুলছে, এই বৌদি আর রাইমাও তুলছে। চলো আমিও কয়েকটা তুলে নিই। ওষুধ, হ্যাঁ তো এটা ওষুধের মতো শাকটা কাজ করে, অনেকেই জানো যারা খাও তারা, প্রেসারের সুগারের জন্য খুব ভালো। তেতো শাক কিন্তু খেতে ভালোই লাগে। কি হচ্ছে বাবা? গরম লাগছে সত্যি রাইমা, গরম লাগছে। এমনিতেই হাওয়া নেই, তারপর ডোবাটার ভিতরে নেমে আরো বাস্ট হয়ে যাচ্ছে একবারে। গাছ আছে এত, দেখতেই পাচ্ছে চারিদিকে গাছ, কিন্তু গাছের পাতা নড়ছে না। আর ওপরটাতে দাঁড়ালে যদিও হাওয়া পাওয়া যাচ্ছে, নিচে নামলে তো। হ্যাঁ বাবা ওই যে নিম পাতা, হ্যাঁ নিম পাতা তো নড়ছেই না। আর কত ঝিঝি পোকা ডাকছে গো। ও প্রচন্ড ঝিঝি পোকা ডাকছে। কোথায়? ওটা পচা মনে হয়, ছেড়ে দাও বাবা। ওই মরা শিশু গাছটাতে কোন পাখিতে বাসা করেছে গো? এই দেখো কত উঁচু ডালে বাসা করেছে পাখিতে। ওই ওদিকে বেশি আছে, চলো তুলি। এরকম করে রাখা, আমি তুলি। রোডে দেখা যাবে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। বেশ কিছুদিন ধরে না ফেসবুক হোয়াটসঅ্যাপে আমরা শুনছিলাম নওয়া তাপ নওয়া তাপ। তো
তো নোয়াতাপটা যে এই রকম হবে সত্যি কল্পনাও করতে পারিনি। আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার আর কালকে ছিল বুধবার, তো বুধ আর বৃহস্পতি দুদিন যে কি হারে গরম। কালকেও তো গরম খুবই ছিল, কিন্তু আজকের গরমটা না জাস্ট অসহ্য লাগছে জানো তো। আর আমি যেখান থেকে শাকটা তুলছি, মানে আমরা যেখানে শাকটা তুলছি সেটা না একটা ডোবা নয়, মানে অনেক বড় পুকুরের মতো। তো জল থাকে না গ্রীষ্মকালে, অনেকটা কিন্তু গর্ত জানো তো। তো সেই কারণে না একদম দম বন্ধ হয়ে আসছে। এত গাছ রয়েছে চারিপাশে পুকুরটার, কিন্তু গাছের পাতা একটাও নড়ছে না। আর তোমার মানে অক্সিজেনের অভাব মনে হচ্ছে যেরকম এখানটাতে ঢুকে পড়ে। তো যত তাড়াতাড়ি সম্ভব মনে হচ্ছে শাক কটা তুলে আর বেরিয়ে পড়বো। আর এখানে না শুধু গিমের শাক না, অনেক রকমের শাক হয়, তোমার সালুঞ্চে শাক হয়, তারপর গাঁদা পূর্ণিমা, অনেক রকমের শাক হয়। তো আজকে তো গিমের শাকই তুলবো, কারণ তোমাদের বললাম যে এই গরমের মধ্যে গিমের শাকটাই খেতে ভালো লাগে। চলো শাক তোলা হয়ে গেল বন্ধুরা, আর আমি নেই, আমি ফিনিশ, তোমাদের অর্পিতা ফিনিশ, গরমে সেদ্ধ হয়ে গেল। আর দেখো এই জবা ফুল, আর ফুল দেখতে হবে না, ওরে বাবারে রোদে গরমে অস্থির কাহিল লাগছে একবারে। চলো বাবা কি তুলছো বাবা, কি কিছু পারছো? আম পারছে রে দাদা, চ আম পারছে দাদা, চ। পড়েছিল ও, অনেকগুলো পড়েছিল তো। বুগলা আবার এই আমটা খুব প্রিয়, চুষে খাওয়া। এই তো অনেক আছে, এগুলো তো পকে না এখনো। আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ বলছি যে আমাকে বললো কি সবই ঠিক আছে, শুধু কিচ্ছু খারাপ নেই। তোর ঠিক আছে, পা ধুচ্ছিস? চ। আমি কোথায় গেলাম? দেখ একটু ডাল হয়ে গেছে, আর পাঁপড় ভাজা হবে, আর এই যে গিমা শাকটা হবে, আর এখানে কাঁঠালটা হচ্ছে। আর ইডলিটা আমি রেডি করে নিই। দেখো দইটা ভিজিয়ে রেখেছিলাম, দই দিয়ে সুজিটা, এটা আজকে সুজির ইডলি হবে। কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন রেডি করে দিই। তো আমরা তো বাগানে শাক তোলা, সবজি তোলা এই করে কাটিয়ে দিচ্ছি। আর সবথেকে কষ্ট হচ্ছে আমার মায়ের, কারণ মাকে রান্না করতে হচ্ছে। আর জানো তো রান্নাঘরটা যে কি গরম, সেটা তো একমাত্র যারা রান্না করে তারাই জানে। তো মা এখন দেখো দাদার জন্য তাড়াতাড়ি করে রান্নাগুলো করে দিচ্ছে, দাদার আবার ডিউটি আছে। আর বাবা এখানে কারি পাতাগুলো কেটে নিল। ধোয়া ছিল তো, নুন দিয়ে দিয়ে একবারে ওটা ফোড়ন দিয়ে দাও, ভালো করে লাড়ো তাহলে করবে। তো সুজিটার মধ্যে এখন কারি পাতা কুচানো দিয়ে দিল, আর মা এখানে দাদাকে খেতেও দিয়ে দিল, বুবলাকেও খেতে দিয়ে দিল। তো কারি পাতার বদলে তোমরা মেথি পাতাও দিতে পারো, কিন্তু মেথি পাতা ছিল না, সেই কারণে কারি পাতাটা দেওয়া হলো। তো এটা এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছে। তো বন্ধুরা এই যে স্নান করে এলাম, মুড়ি ফুড়িও খেয়েছি, কিছু রেকর্ডিং করতে ইচ্ছা করছে না, অসম্ভব গরম লাগছে প্রচন্ড। মানে এটা তো দুতলা, নিচে তলাটা ঠান্ডা, বেশ ঠান্ডা, কিন্তু সবসময় তো আর ঘরে ফ্যানের মধ্যে থাকা নয়। তো আমার কোনো অসুবিধা হচ্ছে না, মাদেরও খুব কষ্ট হচ্ছে আসলে গরমে ইয়েতে। আর আমিও সবসময় তো এখানে বসে থাকতে ভালো লাগে না, একটু গল্প সল্প করি, তো রান্নাঘরেই কেটে যায়। তো রান্নাঘর তো কত গরম তোমরা জানোই। জাস্ট এই সবার চান টান হলো তোমার, এখন বাজে হচ্ছে 11টা। এখানে এই একটা সুবিধে, রান্না চান সমস্ত কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার যেটা ওখানে অনেক দেরি হয়, আমি তো কোনোদিন 12:30 1টার আগে কখনো চান করতে পারি না। আর এখানে মা চান কর 9টা থেকে শুরু করে দেবে, দাদা ডিউটি বেরোবে তারপর থেকেই। যাই হোক ফ্যান চলছে, তোমরা মনে হয় নয়েজ পাচ্ছ। এই যে তো রামু এখন খেলছে, আর বুবলা তো শুয়ে আছে, ঘুমোচ্ছে। তো চলো, বাবা ওইদিকে সুজির ইডলি করা শুরু করে দিয়েছে। বাবার তো রেস্ট নেই, মানে গরমও লাগে না, বল তাড়াতাড়ি করে ধরে নিশ্চিন্তি, কারণ আজ আবার রং দল হবে, সন্ধ্যাবেলা কীর্তন আছে এই জন্য। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি গা যে কেমন হলো ইডলিগুলো। নেই তো ঘরে শুকনো শুকনো করে খেলতে হয়। তো দেখো বন্ধুরা সুজির ইডলি দেখো কত সুন্দর উঠছে, এই দেখো, বাহ দারুণ। দারুণই খেলাম, দেখি আমি ঘুমাইছিলাম অল্প হালকা তেল দিয়ে, দেখ একটি লাগে না, কত না পরিষ্কার আছে। হ্যাঁ আর দারুণ ফুলেছে, দারুণ। দেখো একদম পুরো চিতই পিঠের মতন ফুলে আছে এখানটা। তুমি দেখবে, দেখাচ্ছি।
আমি বলছি যে ঠিক করে নেবো, ভাইকে দেখি হুম আমি তো জায়গায় দেখিনি, এই যে তো এই সুজির ইডলিটা না দারুণ জিনিস। ডিনার হোক বা ব্রেকফাস্ট হোক, তোমরা যখন ইচ্ছা না চটজলদি বানিয়ে খেতে পারবে। জাস্ট 4-5 ঘন্টা আগে টক দইয়ে সুজিটা ভিজিয়ে রাখতে হবে। চাল বাটার ডাল বাটার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা আগের দিন ভিজিয়ে রাখো তাহলে তো খুবই ভালো, আর যদি বেশিক্ষণ সময় না পাও তাহলে টক দইয়ে সুজিটা ঘন্টা 2-3 ভিজিয়ে রেখে তারপর একটু খাবার সোডা মিশিয়ে দিও, তাহলেই হবে। আর কারি পাতা বা মেথি পাতা কিছু একটা দিয়ে দিলেই হলো। হ্যাঁ, আর কিছু গরমের দিনে খাওয়া নয় বাবা, খাওয়া মানে কষ্ট গরমে রান্নাঘরে, তাও বড় সড়ো রান্নাঘর বলে হাওয়া ঢুকছে না। তাও ওইদিকে যে গেটটা আছে ওইদিকে দিয়ে বেশ ভালোই হাওয়া ঢুকে, সেই জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে। ভাই চান করবা? কি হচ্ছে? হ্যাঁ দেখো একটা নুনু খোকা আর একটা এই যে নুনু খুকি। কি হচ্ছে নুনু খোকাদের? তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5টা 2। তো এই দেখো এখন লিটি হবে। তো লিটি বাবা বৌদি আর ভাই এখন লিটির পুর ভরতে বসেছে, আর ইডলি সাম্বার লিটি ঘুগনি এগুলো হচ্ছে আজকের ডিনারের মেনু। হ্যাঁ হয়নি, হবে। আর বুবলা রাইমু তো রেডি হয়ে বেরিয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করাই হলো না। তারপর এখন থেকে শুরু করলাম, ওরা একটু আগেই বেরিয়ে গেল। আর খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দেয়নি এক ফোঁটাও, গরম গরম হাওয়া দিচ্ছে এই আর কি। তো চলো ওদের সাথে আমিও একটুখানি পুরগুলো ভরে দিগা। আর মাইক বাজছে, আজকে নিয়েই তো লাস্ট কীর্তন, কালকে তো ধুলাট হয়ে যাবে। তো আজকে রাত্রেই মনে হয় শেষ হয়ে যায়, তারপর থেকে এই যে মাইকে সবসময় হরে কৃষ্ণ হচ্ছে, ওটা আর হয় না। তো মাইকের খুব আওয়াজ। তো চলো এখন একটুখানি ওদেরকে এগুলো ভরে দিই। আর ইডলিটা বাবা ওই বেলাতেই করে নিয়েছে, তোমরা তো দেখলে। খাওয়া দাওয়া শেয়ারই করিনি, গরমে যাই হচ্ছে। এত ছাগলগুলো আসছে। ওই কি হলো? কি বেটে কে বেটে যা ঢুকবে নাকি ঘর? তো আয় আয় চলে আয়। চলো বন্ধুরা একটু বাইরে বসি, হাওয়া দিচ্ছে ভালো। একটু রেডি হয়ে নিলাম, একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। মা তো বসে গেছে, আমি খালি একটু লেট হলো। চলো একটু বসি গা বাইরে। এ রাইমা তোর এখন ঝাল লাগেনি? চ ঝড় আসছে, চ। আচ্ছা ওকেও দাও, দুজনকে দাও। ভাল লাগছে না? হ্যাঁ খাও, ডাল দিয়ে তো আরো ভালো লাগবে। सांबर सांबर नैना अच्छा लग रहा है? खा लो। रायमा अच्छा लग रहा है? खा लो। তো বন্ধুরা এখন রাইমু আর রাইমুর ফ্রেন্ড এখন খাচ্ছে। রাইমু তো ইডলি একটাও মুখে দিচ্ছিল না, যেহেতু ওর বন্ধু খাচ্ছে, এবার বলছে খুব ভালো লাগছে ইডলিটা। তো আজকে রাস কীর্তন, সেই জন্য রং দল হয় সন্ধ্যা থেকে। তো এগুলো বিভিন্ন ধরনের যাত্রাপালার মতো করে ওরা সাজে। রাধাকৃষ্ণ, তারপর শ্রীকৃষ্ণের জন্ম, তারপর কালী, দুর্গা, এইসব বিভিন্ন পালাগুলো করে সন্ধ্যে থেকে। বেশ ভালোই লাগে, তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো আমি আলাদা করে না তোমাদেরকে ভিডিওগুলো দেবো, কারণ এখানে দিলে পরে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই রং দল শেষ হওয়ার পর হবে আমাদের হচ্ছে রাস কীর্তন, মানে কীর্তনের গান।
হরি নামে কেমন নাচন শিখেছ ধনী চান বদনে নাচ তো দেখি দেখি কেমন নাচন শিখেছ ধনী চান বদনে নাচ তো দেখি কেমন নাচন শিখেছ ধনী চান বদনে নাচ তো দেখি কেমন নাচন শিখেছ দেখি চান বদনে নাচ তো দেখি ওই হারিল গাড়িয়া নববে সদকা চলি হারিল গাড়িয়া নববে সদকা চলি মন বলে সামনা গড়াল তেমনি নাচে রাই কেমন বলে সামনা গড়াল তেমনি নাচে রাই যেমন বলে সামনা গড়াল তেমনি নাচে রাই যেমন বলে আরে বাঁচা করে নাচতে হবে তোমার